আমরা আসছি বান্ডার শরীফ থেকে বাংলাদেশের বিখ্যাত একটা ছন্দু হোটেল। বান্ডারি শরীফ যারা যায় এমন কোনো লোক নাই যে ছন্দু হোটেলে আসে না। আলু ভর্তার ডাল খাওয়ার জন্য বিখ্যাত। চলুন আমরা ভিতরে যাই, দেখি কি পরিস্থিতি। আসেন আসেন, পুরি খাটিয়েছি। এই যে দেখুন ছন্দু হোটেল, বাংলাদেশের বিখ্যাত একটা হোটেল। যারা মাইজ ভান্ডার শরীফে যায় ফেরার পথে এই যে ছন্দু হোটেল দেখেন। এই যে ছন্দু হোটেল, সবাই কাজ করতে যে দেখেন, কোথাও কোনো তিল পরিমাণ দাঁড়ানোর জায়গা নাই, এত বিখ্যাত। যারা মাইজ ভান্ডার শরীফ যায় সবাই এখানে আসে। এটা বিখ্যাত একটা হোটেল, আমাদের একটা বিখ্যাত একটা হোটেল। সবাই আসছে এখানে, তিল পরিমাণ দাঁড়ানোর কোনো জায়গা নাই, বিখ্যাত সবাই। এই যে আমাদের সবাই মাইজ ভান্ডারে যারা আসে তারা অবশ্যই আলু ভর্তা এবং ডাল খাওয়ার জন্য বিখ্যাত একটি হোটেল ছন্দু। সবাই ছন্দু মাইজ ভান্ডারের সব ভাই বোন আসছে এখানে। এই যে ছন্দু, ছন্দু, সবাই ছন্দু। এখন আমরা একজনের কাছে জিজ্ঞেস করি ছন্দু হোটেলে থেকে। আচ্ছা, আপনি তো ছন্দু হোটেলে খান, রেগুলার আসেন, আপনার অভিজ্ঞতা কি বলেন? ভালোই, এখানে কম টাকায় সব কিছু পাওয়া যায়, তো তাই সবাই এখানেই আসে। ছন্দু হোটেল কিসের জন্য বিখ্যাত? আলু ভর্তার ডাল। মাশাআল্লাহ, ভালো লাগছে তো? হ্যাঁ, খুব সুন্দর। আপনি কেমন লাগতেছে? আপনি কেমন লাগতেছে এই ছন্দু হোটেলে? ভালোই লাগছে। তাই? আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম কি? মোহাম্মদ আবুল আহাদ। কোথেকে আসছেন? রাজশাহী ফটিকছড়ি। ফটিকছড়িতে। আপনার দেশে বাড়ি কোথায়? রাজশাহীতে নাটক। প্রতি বছরই কি আসেন? মাশাআল্লাহ, ঠিক আছে, ওকে, ধন্যবাদ আপনাকে। কথা বলেন ফটিকছড়ি। এই যে আমরা আসছি, এই যে আমাদের ফটিকছড়ি থেকে সবাই দেখেন, সবাই দেখেন, সবাই। এবার শোনেন, কিছু নাই, আবার বাংলাদেশের বিখ্যাত একটা হোটেল আলু ভর্তার ডালের জন্য। কোনো একটা টেবিল খালি নেই, ভরপুর সব। দেখেন এত লোক, নাম তার ছন্দু। হ্যাঁ প্রিয় বন্ধুরা, ছন্দু একটা হোটেল।